দর্শক, আপনার একটু আগে যে পেয়ারাটা দেখাইলাম যে করিম ভাইদের কাছে এটা নষ্ট। এই যে করিম ভাই বানতেছে, আর এই যে পেয়ারাটা দেখাইলাম খাইতেছে, বুঝছেন? খুবই কোনো মিষ্টি পেয়ারাটা, অনেক মিষ্টি, দেখেন। খুবই স্বাদ এই পোকা পেয়ারা রে। এই পেয়ারাটা করিম ভাইয়ের কাছে চলে না। না, অথচ ওনারা যে এত পরিশ্রম করেন, কৃষক হিসাবে ওনারা ন্যায্য মূল্যটা পায় না। না, আপনারা কৃষকরা ওনারা পায় না। কৃষকরা পায়, কৃষক অফিসার আইয়া যে দেখবো কি এটা তার আমি খাওয়ার লাগে একলা করছি না, এটা দেশের মানুষ সবাই খাইবো, সবার কাছে বিক্রি হইব, সবাই খাইবো। কিন্তু এই জিনিসগুলা তো আমরা অন্যরকম ইয়া করে না। খুব সুস্বাদু পেয়ারা, অথচ ওনাদের কাছে এটা নষ্ট পেয়ারা। এই যে হ্যাঁ, এই যে এত পরিশ্রম করি আমার বাগানে, মনে করেন যে কোনো জিনিস বাদ নাই ভাই, যে কোনো সবজি কোনো জিনিস এইগুলা ধরেন যে ওই আমরা আমাদের কাছে কিছুই আসে না, আমরা যে এগুলো করি ওই বড় চাষিদের কাছে যায়, যাদের 10 বিঘা 20 বিঘা করছে ওদের কাছে যায়, কিন্তু আমাদের কোনো মূল্যায়ন নেই, কোনো দামই নাই। কই করিম কি জানে, আব্দুল করিম, ঠিক আছে। পেয়ারার তো একটা ডিলার আছে, হ্যাঁ, ঠিক না, একটা সিন্ডিকেট আছে। হ্যাঁ, সিন্ডিকেটের কাছে এগুলো যায়, আর সিন্ডিকেটে আপনাদের লাভের অংশটা সিন্ডিকেটে খেলায়। হ্যাঁ, অথচ আপনারা যে পরিশ্রম করেন, আপনাদের পরিশ্রমের যে ফসলটা ন্যায্য মূল্যটা পান না আপনারা, না, ঠিক না? হ্যাঁ, এই যে মূল্যটা পাওয়া যায় না তো। বুঝলেন, এইগুলা তাহলে তো আমাদের ওষুধ কিনতে লেয়া পারা জানি না, দোকানে যাই মনে করেন যে জিজ্ঞাসা করে কিনা লাগে, ওরা যেটা দেয় এটাই আমি ব্যবহার করি, বুঝছেন। আমি কিন্তু এই যে চাষ করি মানে এগুলাই আমি ব্যবহার করি, ওরা যেটা দেয় বিশ্বাস করে এটা করা হয়। এখন আপনারা যে পেয়ারার ভিতরে যে সারগুলি ব্যবহার করেন, এটার দাম কি বাড়তি না কম? বাড়তি। এখন ধরেন যে ডিলারে যদি কিনি একদম, আর বাইরে কিনতে গেলে ধরেন যে 15 টাকা 10 টাকা 12 টাকা বেশি কেজি প্রতি। তাই না? হ্যাঁ, আর ডিলারে ধরেন যে দাম কম। আচ্ছা এইগুলা লইয়া আমাদের মতন চাষিরা, মনে করেন যে এই যে ছোটখাটো চাষিরা, এদের সমস্যা, আচ্ছা আচ্ছা। বুঝছেন, এইগুলাই সমস্যা বেশি। তাছাড়া মনে করেন যে অন্যদিকে কোনো সমস্যা নাই, যখন আমরা পরিশ্রম করি, যেহেতু লাইনে খেরানোর ক্ষমতা নাই। এখন মাঠে আসলাম, মাটিতে কথা কয়, গাছে কথা কয়, ফলে কথা কয়, এইগুলো ভাষাগুলো বোঝা লাগে আমার, অবশ্যই। বুঝছে। তারপরে দেখা যাচ্ছে এখন আমার দরকার না এই জিনিসটা আইনা দিই। দর্শক, কি বুঝাইতে চাইছে আপনারা বুঝতে পারছেন? আমি বুঝছেন, আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। আমরা যে এগুলো ভাষা বুঝতে হয় মাটির, তারপরে যেমন ফসলে। ধরেন ওনারা দেখতেছে যে আমার পেয়ারা গাছটা বড় হইতেছে অথবা কি ফলন দিতেছে না, তার মানে এই মানুষের পেটে যখন খিদা লাগে, মানুষ কিন্তু বুঝতে পারে যে আমার পেটে ক্ষুধা লাগছে। তো এখন এই যে ফল দিতে পারতেছে না গাছে, এই গাছের জন্য ওনাদের এই সার কিনে নিয়ে আসতে হয়, তাই না ভাই? এই ফলটা মোটা করা লাগে, ফলটা ধরেন যে এই সার না দিলে তো হইতো না, এই ফলটা তো এইভাবে হইব না, বুঝছেন। এই ফলটার অনেক সার দেওয়া লাগবো, সার না দিলে তো এই ফলটা হইতো না মোটা, বুঝছেন। এইদিকে আয়েন, এদিকে আয়েন, এই যে এই মাঝখানে আয়েন, এগুলো কাটতে দিবেন। লাগাইতেছি আমি খাওয়ার জন্য নিজের। এই এই যে দেখেন দর্শক, এই যে গাছের জন্য নিরাইতে পারতাছি না, আমার কাজের অবসরে মানে এগুলো করা কথা উনি কিন্তু এই খাওয়ার জন্য। বাগানটা যে চাষ করছে, এর পাশাপাশি কি করিম ভাই অন্য কোনো কাজ করেন? আপনি চাকরি বাকরি করেন না, চাকরি লেখাপড়া, খেতে কাজ করেন মনে না? হ্যাঁ অন্য খাতে চাষ করি, এই কাজ করি। মনে করেন যে সকালবেলা একটা পর্যন্ত মানে অন্য অন্য ভুঁইতে কাজ করে আসে, তারপর নিজের এগুলো করি। কেন আমার তার জমি নাই, নিজস্ব জমি নাই, পরের জমি চাষ করি, তাহলে আমার সেইভাবে করা লাগবো, বুঝলেন। এগুলো না করলে তো আমার পেট, বউ ছেলে ফেলে লেখাপড়া শেখানো খুব পরিশ্রম। আমার ছেলেটা ধরুন লেখাপড়া শেখায়, প্রতি মাসে ধরুন যে 2000 টাকা ওর পেছনে খরচ, তাহলে ওই টাকাটা তার আমি কোনতে পাম? এগুলোতে এই চাষের থেকে আমি এইভাবে বের করে দিই, বুঝছেন। এগুলো তো ওই টাকা তার আমি তার চাকরি করি না, এই চাষ করি, এই চাষের ভিতর থেকে মনে করেন যে এগুলা বের করে দেই, বুঝছেন। বউ ছেলে পেলে ফ্যামিলি সব, কারেন্ট বিল, এগুলো সম্পূর্ণ এটা দিয়ে আপনার পরিবার চলে? পুরা পরিবার চলে।
ইনশাল্লাহ এর জীবন জীবিকা আর কি এই পেয়ারা বাগানে। ঝাল ক্ষেত এটা দিয়ে আপনার হ্যাঁ, জীবন জীবিকা। আল্লাহর রহমতে যে কোনো মানুষ আসবে আমার বাগানে, কোন সময় আমি ওদেরকে খালি মুখে ঘুরাই না। এটা আমি নিজে প্রমাণ পাইছি, আমার একদম। পেয়ারা খাইতে হ্যাঁ, ভালো লাগছে। কোনো জিনিস আমি ওদেরকে কোনো খালি মুখে ঘুরাই না, বুঝছেন। আচ্ছা, আমি সেইভাবেই চলার, আল্লাহর রহমতে যেন আল্লাহ যতদিন বেঁচে আছি এইভাবে যেন চলার চিন্তা ভাবনা করতে পারি। প্রিয় দর্শক, যত বেশি পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই করিম ভাইয়ের কথাগুলো শুনে যদি আপনাদের মনে হয় যে না খুব ভালো লাগছে, অবশ্যই ভিডিওটা এই যে দিবেন। করিম ভাইয়ের এই ভিডিওটা দেখে যেন অন্য অন্য মানুষ এই কাজ করার জন্য আগ্রহী হয় এবং কি তারাও যে কোনো চাষি করুক, হ্যাঁ গরিব মানুষ মনে করেন যে এই যে যে কোনো চাষি সুন্দরভাবে, বেশি ভুই লাগে না, বুঝছেন। মনে করেন যে এক গাদা জমি আছে, এক গাদা চাষ করলাম, তালি হবে না, হয়রানি যাবে লাগবো, ঠিক আছে। অল্প জমি হোক, আপনি সব রকমের চাষই করেন, আপনার কোনো সমস্যা নাই। বুদ্ধি কাটাইয়া আপনি সবার সাথে, আমি তো একলা একলা কারোর কৃষি অফিসাররাও কোনো সময় আইছে না, কোনো কেউ বুদ্ধিও আমি নিছি না। আমি দেখলাম যে আমার এইভাবে না চললে আমার বউ ছেলে ফেলে সমস্যা হইব, আমার ফ্যামিলি চলবো। নিজে থেকে এটা করতে। হ্যাঁ, এটা আমার নিজের থেকে আমি উদ্যোগ নিয়েছি যে এইভাবে আমি জমিওয়ালার কাছে বলেছি যে আমার জমি আমি পেয়ারা চাষ করাম, তাহলে আপনি দেন। আচ্ছা, তো বললো যে ঠিক আছে করেন, আপনার জমি যখন আপনি টাইম হইব, যখন আপনি নিয়ে নেবেন, তখন আমি বাগান সাফ করে দেব, পরিষ্কার করে দেব, ঠিক আছে। আমার কোনো ভিতরে কোনো ইয়া নাই, আচ্ছা, আচ্ছা। বুঝছেন। এবার পরে দেখা যাচ্ছে দিল, আমি এই চাষটা করলাম আজ কয় বছর ধরে, দীর্ঘ বছর ধরে এই জায়গায় আমি চাষ করি। মানে কোনো জিনিস কলার থেকে বাদাইয়া কোনো জিনিস আমার শর্ট নাই, আচ্ছা, আচ্ছা। বুঝলেন। এদিকে জাল করছি, এদিকে জোনাটা দেখা আরেক চাষি কইলো যে আরে বাবা ওর কিন্তু পরিশ্রম করা লাগবে, দেয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া তো কেউ দেওয়ার ক্ষমতা নাই, না, না। এক চুলো কিছু করার ক্ষমতা নাই, বুঝলেন। বাধা দেখতেছেন আপনার গাছের ভিতরে মাশাআল্লাহ সবই পেয়ারা। সবই পেয়ারা এগুলো বড় হবে বা যখন বাজারজাত করা হবে তখন আমরা দিয়ে দেব। হ্যাঁ, আবার ধরবো। আমি আমার জায়গা থেকে বলবো করিম ভাইয়ের পক্ষ থেকে যারা বেকার যুবক আছেন হ্যাঁ, পারেন এইভাবে ও বেশি জমি দরকার নাই। 1 বিঘা হইলে হ্যাঁ, 1 বিঘা জমি হইলে হইব। 1 বিঘার ভিতরে যদি আপনার পেয়ারা বাগান ঝাল ক্ষেত যদি ওইভাবে করতে পারেন করিম ভাইয়ের মতো পরিশ্রম করতে ধৈর্য পারেন, মানে ধৈর্য সহ্য রেখে, তাহলে অবশ্যই আশা করি আপনারা 6-7 মাস, সফলতা অর্জন করতে পারবেন, তাই না ভাই? 6-7, হ্যাঁ 6-7 মাস ধরেন যে ধৈর্য ধরা লাগবো। এই যে চাষগুলো করছি, উল গাছ করছি, এগুলা করছি, এই যে জাল ক্ষেত করছি, এগুলো হইলো ধৈর্য ধরা লাগবো। এই জিনিসগুলো ধৈর্য ধরা লাগবে। হ্যাঁ, মুরব্বির আগে বলতো যে ধৈর্যের ফল নাকি মিষ্টি হয়। হ্যাঁ, তো সত্যি করিম ভাইকে না দেখলে আসলে আমরা বিশ্বাস করতাম না। পরিশ্রম করলাম। ওই যে অনেকে বাজার ঘাটে দোকান ঘাটে যাই, কোনে থাকিস, কিন্তু আমি এখানে পরিশ্রম করে তারপরে দোকানে যাই, এই দেখেন আপনাদের একটু পুরো বুঝছেন। করিম ভাইয়ের ঝাল ক্ষেতটা আমি দেখাই। হ্যাঁ, পুরা পুরা ঝাল খাতা। ক্ষেত, মাঝখানে মাঝখানে পেয়ারা। পেয়ারা বাগান আছে। এটা মনে হয় করলা না করিম ভাই? হ্যাঁ, ওইটা আরেকজন করছে করল্লা। একজনে করে, তাই না? হুম। আমি মনে করি এটা করিম ভাইয়ের মতো এরকম পরিচালনা করা অবশ্যই। এই দেখেন হলুদও লাগাইতেছি, এই যে পাশে হলুদ লাগাইতেছি। আমার কোন জিনিসের ইয়ে আছে, কেবল আছে। এই যে হলুদ গাছ, এটা হচ্ছে আপনার হলুদ গাছ, কাঁচা হলুদ গাছ। হ্যাঁ, কোনো কিছুর অভাব নেই, জায়গা থাকলে ফালানি যায় না। না কোনো জায়গা 100 জায়গাও ফালাই না নাই। ওই যে ঝাল গাছ দেখলেন, মানে ড্রাগন আছে, আপনার কোন জিনিস, কোন জিনিস আমি শর্ট রাখি নাই। যে এক জায়গা পড়ে রয়েছে, করিম কি করে, এই চাষ করে, ঠিক আছে, ওই অবহেলার কথা, কারোর কথা আমি কান দিই না। আমার মতন আমি চাষ করে যাচ্ছি। অনেকে কয় এইসব চাষ করে চলে নাকি, কিন্তু না, পরিশ্রম করলে অবশ্যই চলবো, বুঝলেন। পরিশ্রম না করলে কিছুই হইব না। এই যে এই যে মনে করেন যে আমার তো হাত কামাই যায় না। মনে করেন যে আমি যে বাগানে আইছি, যে মানুষ আসে না অনেক ইয়া করে, কিন্তু আমার কাছে ওইসব নাই। আমার কথা হলো এটা পরিশ্রম করা লাগবো, তারপরে যে আমি বেকার সময় যা
সন্ধ্যাবেলার দিকে যেয়ে ঘুরলাম, ঠিক আছে, সবার সাথে দেখা সাক্ষাৎ হইলো, কৃষক ভাইয়ের সাথেও দেখা হইলো, ঠিক আছে, এক জায়গায় বসে কথাবার্তা বললেন, কথাবার্তা হইলো। জ্ঞান অর্জন করতে পারলেন, হ্যাঁ, আপনারা কিছু শিখতে পারলেন, আপনার কাছে ওনারা কিছু শিখতে পারলো। শিখতে পারলো, আমিও শিখলাম, ওরাও শিখলো, ঠিক আছে। এইভাবেই করা লাগবে, তাছাড়া আমাদের উপায় নাই তো, আমাদের তো করে খাওয়া লাগবো, কর্ম করানো লাগবো, মেন কথা। এই যে আমার, ধরুন যে আমি লেখাপড়া আমার পুরো ফ্যামিলি কিন্তু এই ভিতর দিয়েই চালাইছি, আমার কোনো জায়গা জমি নাই যে জায়গা। লেখাপড়া কত পর্যন্ত? একটা এসএসসি পরীক্ষা মনে করুন যে এবার সামনে দিব আর কি, এসএসসি, বুঝলেন। না না, আমি আপনার কথা বলছি, আপনি কি লেখাপড়া না, আমি কোনো লেখাপড়া করিনি। মানে আপনি লেখাপড়া হ্যাঁ, আমার ছেলেদের আমি এই জন্যই কল্পনা করছি আগের থেকে, যে যেন, এটা আপনার স্বপ্নের কথা। হ্যাঁ, আমার স্বপ্ন ছেলেপেলে লেখাপড়া শিখানোর পরে তারপরে যা আয়োগা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এইটাই আমার স্বপ্ন, তাছাড়া কোনো স্বপ্ন নাই। আমি তো লেখাপড়া জানি না, আমি অনেক অনেক জায়গায় কাজ করছি, অনেক কৃষকের বাড়ি কাজ করছি, বুঝলেন। হ্যাঁ, ছোটবেলার থেকে কেউ আমার, উনি চান যে আমি যেহেতু মূর্খ রয়েছে, আমার ছেলেরা যেন মূর্খ না হয়, হ্যাঁ, তারা যেন লেখাপড়া করে মানুষের মতো মানুষ মানুষের হয়, পাশে দাঁড়াইতে পারে। হ্যাঁ, এর জন্য ছেলেদেরকে লেখাপড়া করাইতেছেন, উনি পরিশ্রম করতেছেন। এই রোদের ভিতরে যে কি আড়াই হালকা দিতে তো আমি আবার সকালবেলা আপনাকে দেখলাম ভাই আরেকটা ক্ষেতের ভিতরে আপনি ক্ষেত নিরাইতেছেন। হ্যাঁ, ওই আরেকজনের খেতে আমি তো 2 মিনিট চালাইতে পারি না, এত রোদ্র, আর আপনারা সারাটা দিন কিভাবে করছেন? আমি আরেকবার গেছি। এই যে ছোট পেয়ারাটা অনেকে পছন্দ করে না শহরের ভিতরে, এই পেয়ারাটাই সবচেয়ে সেরা। বাহ, খুব সুন্দর তো পেয়ারাটা, দেখেন হ্যাঁ, এই পেয়ারাটাই সুস্বাদু। খুব সুন্দর একটা পেয়ারা। মানুষ অনেক ব্যাপারীরা ওই পেয়ারাটা ফালাই দেয়, কিন্তু এই পেয়ারাটাই হলো সবচেয়ে সুস্বাদু। ধরুন এটা খুলে আপনি খান, দেখেন পেয়ারা, খুব সুন্দর একটা পেয়ারা। এই দেখেন কত সুন্দর একটা পেয়ারা। এটা এখন করিম ভাই খাবে আমাদের সামনে, খুব মিষ্টি। খুব মিষ্টি। আমি নিজে খাইছি, আপনারাও খাইতে পারেন। এই যে করিম ভাই আর আমি, দেখেন আমি কিন্তু খাইছি, এই যে আপনাদেরকে দেখাইলাম যে একটা পেয়ারা নষ্ট করিম ভাইদের কাছে হুম, এটা চলে না, অথচ পেয়ারাটা আমি খাইছি, খুবই সুস্বাদু, খুবই মিষ্টি পেয়ারাটা। না খাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন না, আমি খাইছি, হয়তো বলতে পারেন যে আমি মিথ্যা কথা বলতেছি না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচিত। হ্যাঁ, আমি যেটা খাইছি খুবই ভালো লাগছে, অনেক মিষ্টি। হ্যাঁ, এই যে এই যে এই যে দেখেন, কোন জিনিস ফালাইতেছি না আমি, দেখেন জায়গা ভালো যায় না, ড্রেন আছে, ড্রেন ফালাই। মালটা গাছ আছে, বরই আছে, কাঁচামরিচ গাছ আছে, তারপরে কাঁচামরিচ 2 রকম। 2 রকমের কাঁচামরিচ গাছ, একটা তো কালা দেখাইলাম, তারপরে এই যে হ্যাঁ, হ্যাঁ এটা রান্না করবো, এই যে এটা হচ্ছে কাঁচামরিচ গাছ। আবার এই পাশাপাশি দেখেন কলা গাছ। হ্যাঁ, উনি কিন্তু পরিশ্রম করে, অনেক পরিশ্রম এই করে। যে কলা গাছ আছিল, একটা খান কাটছি, আমি বউ ছেলে পেলে নিয়ে খাইছি, বিক্রি করি না। হুম, চারিদিকে ওল গাছ। এই, এই দেখেন কত সুন্দর, এগুলো হচ্ছে ওলকচু। হ্যাঁ, আমরা ওলকচু নামে চিনি, আপনারা কি নামে জানেন তা জানি না। এই যে এটা হচ্ছে ওলকচু। অথচ কৃষক কিন্তু অনেক কষ্ট করে, হুম, কৃষক অনেক কষ্ট করে, ওনারা হয়তো নেতে মূল্য পায় না। যারা এই পেয়ারা তারাই কিন্তু পেয়ে ফেলে, হুম। ঠিক আছে, তারাই পেয়ে আর ফেলে, এদিকে নাম হয় যে কৃষকের, পায় না। আর নাম হইলো কৃষকের, যে কৃষকের দাম বাড়াই দিচ্ছে না, আপনারা ঠিক আছে। যদি কৃষক একবারে ফল খান, আমি বলবো আমার পক্ষ থেকে সরকারকে বলবো যে হ্যাঁ, কৃষক বাঁচায়া ফল খান। আগে কৃষক বাঁচান, কৃষক যদি না বাঁচে তাহলে ঢাকা শহরের মানুষ অত সুস্বাদু খাবার কখনোই এই খেতে যে পারবে না। সার ওষুধ আনদাম যায়, সিরিয়াল ধরে থাকে, কোনো মূল্যায়নই নাই, যে করিমে আইছে, কিন্তু আমার কি আছে না না আছে ওইটা তো ওরা জানে না। জানে না। যে এটা যাচাই করতে যদি, যে না সে গরিব মানুষের চাষ করতেছে, তার পরের জমি চাষ করতেছে, আর অনেকে তো 10 বিঘা 20 বিঘা আছে নিজস্ব, ওদেরকে সবকিছু দেয় সরকার, আচ্ছা, ভর্তুকি ওরাই পায়, আমাদের মতন মানুষ কিছুই পায় না। কৃষকের জন্য সরকার থেকে যেটা বরাদ্দ আসে হ্যাঁ, সেটা কিন্তু কৃষকরা পরিপূর্ণভাবে পায় না। না, ওনারা আরেক জায়গায় হয়তো বিক্রি করে দেয়, হ্যাঁ, কৃষকদের পরিপূর্ণভাবে দেয় না, কিছু কিছু দেয়, আর বেশি অংশ মনে হয় বিক্রি করে দেয়, তাই না করিম ভাই? হ্যাঁ, ওনারা পরিপূর্ণভাবে পায় না। যদি কৃষকরা যদি পরিপূর্ণভাবে ন্যায্যমূল্য ভাবে সারগুলি পাইতো তাহলে ওনাদের হ্যাঁ, চাষ করতে আরো ভালো হইতো, হ্যাঁ, ঠিক আছে। কম দামে সার দিলে কৃষকরা যে পরিশ্রমটা করে, আমার মনে হয় না যে বাংলাদেশের যারা এগুলো নিয়ে ই করেন, হুম,
তারা যদি এই ধরনের মানুষগুলা একটা দিন যদি মাঠে ঘাটে কাজ করতে পারতেন তাহলে বুঝতে পারতেন কৃষক কত কষ্ট করে, কত কষ্ট করে, কত পরিশ্রম করে, বুঝতে পারতেন। আসলে আপনারা এসির ভিতরে বাতাস খান তো, তাই কৃষকের কষ্টটা আপনারা বুঝতে চান না এবং কি বোঝেন না। মুখে বলেন ঠিকই, কিন্তু কাজে কর্মে করেন আরেকটা। তো আমি বলবো অবশ্যই কৃষকের পাশে দাঁড়ান। ওই যে বললাম মানে বড় লোক মানে যারা বড় কৃষক আছে ওদের সবকিছু পাই যাচ্ছে, কিন্তু আমরা কিছুই পাই না। এটা মেশিন বস্তুগত হিসাবে আমাদের মতন চাষি পাও না। আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা তো কোনোদিন পাইনি। আমি এই যে 15 বছর এই জায়গায় চাষ করি। 15 বছর ধরে চাষ করেন? হ্যাঁ, আগে একবার বাগান ভাঙছি, আবার বাগান করছি নতুন করে। এই জায়গায় চাষ করতেছি আমি এক কোনায়, আচ্ছা, এক সাইডে। মশালা দিলে ফুল আইতাছে, কি মানন দেখছেন জালি ফুল, এই দেখেন কত সুন্দর। এই এই দেখেন যা দেখেন ফুল হয়েছে ঝাল, হুম। অর্থাৎ কাঁচামরিচ। আমরা যে কাঁচামরিচ রান্না করে খাই, আসলে যারা কৃষক মন্ত্রী আছে, কৃষি মন্ত্রী আছে, তারা যদি আইসা আমাদের তো নিজস্ব জমি নাই ভাই। আমি কিন্তু সত্যি কথা বলতেছি, আমার এখানে কোনো চিটারি কথা নাই। না, ঠিক আছে, আমার কোনো বাপের থেকে এক কাটা জমি পাইছি না, কোনো ইয়া পাইছি না। আমার সহযোগিতায় আমি এইভাবে চলতেছি ফ্যামিলি লিয়া। আমার উচিত যাবেন তারা অবশ্যই কৃষিদের পাশে দাঁড়াবেন। সারা বাংলাদেশের কৃষি যারা আছেন, যাদের জন্য আমরা ভালো ভালো খেতে পারি, ভালো ভালো হ্যাঁ, যেন খেতে পারি, আর তাদের জন্যই তো আমরা খেতে পারি। তারা যদি এগুলি চাষ না করে আমরা কখনোই এগুলি খাইতে পারতাম না। না তারা করতে পাইতো। এই যে ব্যবসা করে, কৃষকের না গেলে তো ব্যবসা বন্ধ। কৃষকরাই তো সবকিছু। কৃষকরা লয়ে যাইব, বেচা কিনা করবো, আনন্দ করব, লস যায় লাভ যাক। কৃষকরা কিন্তু ওইটা দেখে না। কৃষকরা দেখে বেচা কিনা করছি, বউ ছেলে পেলের জন্য এটা কিনি ওটা কিনি, ঠিক আছে, ওইভাবে নিয়ে যাইব। এই উল গাছটা দেখছেন কত বড় হয়েছে? এটা মানে বড় উল হইব, কিন্তু এটা সবচেয়ে অনেক বড় হইব না? এটা বড় হইব। এখান থেকে আমি আরেকবার মনে করেন যে এই জায়গায় দাঁড়ায় আছে না, এই শুধু একটা আইল আছে, প্রায় 5 কেজি ওজনের উল বিক্রি করছি আমি। একটা একটা একটাই 5 কেজি? 5 কেজি, হ্যাঁ 5 কেজি 10 কেজি হয় কিন্তু। তাই না? হুম। প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আর কৃষির প্রতি অবশ্যই আপনারা দয়াশীল হবেন, কারণ ওনারা অনেক পরিশ্রম করে। এই যে জাল সবাই ধরে ভালো রয়েছে। থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। করিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম আমাদের আসসালাম। সাথে একটু যোগাযোগ হয়েছেন, ইনশাল্লাহ। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন আলহামদুলিল্লাহ, সবার জন্য, আপনিও দোয়া আমরাও করেন। আপনাদের জন্য দোয়া করি। আপনারা যেন ইনশাল্লাহ। সঠিকভাবে সবকিছু ন্যায্য মূল্য ভাবে পান। আমাদেরকে এত সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য এবং আপনাদের কথাগুলি বলছেন, খুবই ভালো লাগছে। আপনার কথা শুনে যেন আর অন্য কৃষক ভাইরা যেন হ্যাঁ কাজ করে করতে আগ্রহী হয়। আগ্রহ হয়। মনে করেন যে একটা গরিব মানুষ আছে জমি নিয়া, মনে করেন যে সব রকম চাষই করা লাগবে, ধানও করা লাগবে। আমিও তো ধান করছি, ওইদিকে 1 বিঘা ওই ধান করছি খাওয়ার জন্য ধান নিজের। ক্ষেতও করছেন না? হ্যাঁ ধানও করছি, ওই যে ওইদিকে ধান করছি, আচ্ছা আচ্ছা, আর এদিকে এগুলা করছি। কষ্ট করে তো চলতেছে। এই যে সার মাটি ধরুন যে এগুলা আনা লাগে, অনেক সময় কৃষক মার খায়, চাষে মার খায় না। এই যে জালটা করছি, এখন আমার খরচ হয় নাই। এগুলা যদি আমি এখন চাষে আল্লাহ যদি নিয়ে যায়, আমার কিছু করার নেই, না, শেষ ওই পর্যন্ত। সবই উপর আল্লাহর তখনই ইচ্ছা। তো সিটার হওয়া লাগে, কৃষকরা তো ওই সময় সিটার হওয়া লাগে, যে এরা টেকা দেয় না। দেখা যায় না। ওই জন্যই তো সমস্যা। এই জন্যই সব রকম চাষ করা লাগবে, যেন একটা না হলে আরেকটা আরেকটা হবে। হ্যাঁ, একটা রান্না হইলে আরেকটা চাষ করা। এই যে পেয়ারা লাগাইছি, জাল চলে যাক, আমার পেয়ারা থাকলেই সারে। পোষায় যাবে। হ্যাঁ পোষাই যে গেব, বুঝলেন? এগুলা মানে হ্যাঁ। আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন। করিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মূল্যবান আলহামদুলিল্লাহ। সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন রহমতুল্লাহি ওয়া ভাই, সুস্থ বারাকাতুহু। থাকবেন, এই দোয়াই করি। আল্লাহ আলহামদুলিল্লাহ। হাফেজ। আল্লাহ।